হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি ভালো আছি, খালি আমার ছেলের একটু শরীর খারাপ, একটু না ভালোই, ওর শ্বাসকষ্ট হচ্ছে কদিন ধরে, মুখে গ্যাস দিতে হচ্ছে, মানে মাস্কটা টানানো হচ্ছে। তো আজকেও তাই যথারীতি, অন্যান্য দিন তবু 3বার দিই, আজকে আমি সকাল থেকে একবারই দিয়েছি, মানে একটু সুস্থ আছে আগের থেকে তাই। তো দেখো সকালবেলা যা যা রান্না করছি তোমাদের কাছে শেয়ার করছি। এই কদিন ধরে রান্না সেরকম করিনি বলতে সোমনাথের মধ্যে টুকটাক করে দিচ্ছি। আর মনসা পুজোর দিন বা আর কালকে ছোটির বাড়িতে নিমন্ত্রণ ছিল। তো এই পাশে দেখো রোদটা বেশ ভালোই করা উঠেছে, আর ওপাশে ঝুটুন ডেকে যাচ্ছে, আর এই পাশে দেখো পেঁয়াজ ভাজছি। আর আমার এত বুদ্ধি, পেঁয়াজটা ভাজতে শুরু করে দিয়েছি, ডিমটা সেদ্ধ করে, ডিমটা না ভেজে পেঁয়াজটা কড়াই দিয়ে দিয়েছি। এখানে 6টা ডিম করেছিলাম, 6টা ডিমের মধ্যে সেদ্ধ একটুখানি সোমনাথ ওই হাফ বয়েল খেতে চায়, যেহেতু হাফ বয়েল মতো হয়ে গেছে তাই সোমনাথকে দিয়ে দিয়েছি। আর 5টা এপাশে আছে, প্রত্যেকে 2টো করে ডিম। আর এপাশে দেখো গোটা জিরে আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর তারপরে ভাবলাম, আর এদিকে তাড়াহুড়ো হচ্ছে না তো, সোমনাথের খুব দেরি হয়ে যাচ্ছে, ও কদিন ধরে খুব দেরি করে যাচ্ছে ছেলের জন্যই, ছেলের শরীর খারাপ। আর কি পরীক্ষা দিচ্ছে ওই জানে, পরীক্ষাও সেভাবে পড়তে পারছে না। আর অল্প করে আমি ভাত বসিয়েছি এই এটাতে করে, গামলাটা করে, কারণ যেহেতু পান্তা ভাত দুদিনের পড়ে আছে, ভাত ফেলতে খুব গায়ে লাগে গো। আমি ওটা খেয়ে নেবো আলু ভেজে পরে। আর এদের জন্য পাশে ডিম সরি আলু না, ডিম ঝোল মানে কষার মতন করে দিচ্ছি একটুখানি, একটু ঝোল ঝোল থাকবে। সোমনাথ আর ছেলে আর দুপুরবেলা আমার। আর ও পাশের দিকে দেখো আমি কুমড়োর তরকারি করেছি। মেনে যে সোমনাথের সঙ্গে কথা বলছি আর এপাশের থেকে তাড়াতাড়ি মানে পেঁয়াজটাই করি, সোমনাথ ডিমটা ভাজলে না, আমি একদম ভুলে গেছি। সত্যি বন্ধুরা, আমার মাথাটা কোনো কাজ করছে না, মানে মাথাটা কোন দিকে খাটাবো। তো আর এই পাশে দেখো সোমনাথের জন্য পরোটা করেছি, যেহেতু আজকে কুমড়োর তরকারি করেছি বলে তাই সোমনাথের জন্য পরোটা করে দিয়েছি। এই প্রথম কোথাও আমি সোমনাথ ছাড়া মানে খেতে গেলাম, মানে দুপুরে খাবার খেতে গেলাম। কালকে এত খারাপ লাগছে তো কি বলি বন্ধুরা তোমাদেরকে, সোমনাথ ছাড়া কোনো জায়গায় আমি যাই না খেতে, সে যেখানেই হোক না কেন। এমনকি মনসা পুজোর দিনও সোমনাথ হাফ এতে করে এসে, তখন তো ছেলের শরীর খারাপ ছিল তাই তাড়াতাড়ি করে চলেছে, তবুও আমি সোমনাথ ছাড়া কোথাও খেতে যাই না আজ অবধি, মানে কোনো নিমন্ত্রণ বাড়িতে যাই না। তো যাই হোক, একটুখানি মনটা লাগছিলো, তো সকালবেলা ভেবেই রেখেছিলাম রাত্রেবেলা যে একটু ডিম কষা করে দেবো। ওকে মাছ আনতে পাঠিয়েছিলাম, কিন্তু মাছটা ঠিক মনের মতন হয়নি বলে ও আনেনি। তাই ডিম নিয়ে এসছে 6টা, ডিমের কষা করে দিচ্ছি। আর একটু মনের মতন করে পরোটা খেতে ভালোবাসে, লুচি পরোটা করে দিলে খুব খুশি, তাই একটু পরোটা করে দিলাম। আর এপাশে ঝুটুনবাবু এসে গেছেন, আর ওপাশে এখনও দুধ দিতে আসেনি, দুধ দিতে আসবে বলে তাই জন্য আগে থেকে তৈরি হয়ে ছিলাম, মানে হুট করে এলেই আমি নিয়ে নিতে পারবো দুধটা, সেই জন্যে। আর এই পাশে কুমড়োর তরকারি কিছু নয়, কালো জিরে দিয়ে আলু দিয়ে তরকারি করেছি কুমড়োর। আর এই পাশে সন্দেশ কালকে এনেছিল, ওই কালাকাত না কি বলে এটাকে, আমি খাই না। তো ছেলে সোমনাথ খেয়েছে, খাওয়ার পর একটা ছিল, এটা আজকে সোমনাথের টিফিনে দিয়ে দেবো। আর এই বাবুকে যদি না বিস্কুটটা দেওয়া হয়, উনি স্বর্ণব্রতে চিৎকার করে যাওয়ার, গরম লাগছে একই সময় কানে কাছে চিৎকার করে না, অসহ্য লাগে। তো চলো ওনাকে দিয়ে দিই। আর যেটা বলছিলাম, তো তোমরাও তো ওটাকে বলবে যে একটুখানি বাড়াবাড়ি করছো না গো। আমি খুব এখনও অবধি, আমার তো 13 বছর রানিং চলছে বিয়ে, তো আমি কোনো দিন ওকে ছাড়া যাই না কোথাও। চড্ডি বলে ওকে বলেছিল, কিন্তু ও তো অফিস থেকে ছুটি পাইনি তাই জন্য যেতে পারিনি। আর এই পাশে দেখো ঝুটুনকে ভেঙে ভেঙে দিলাম, কেন ওরা সকাল থেকে অনেক বিস্কুট দিয়েছি গো, ছেলের বারবন বিস্কুটগুলোও দিয়েছি। সোমনাথ তারপরে পাশের দোকান থেকে পার্লেজি এনে দিল, তখন আবার পার্লেজি কেটে কেটে দিচ্ছি। এই যে বাবু নাববেন না, যেহেতু ফোনের ফ্ল্যাক্সটা জ্বলছে, ও বুঝতে পেরে গেছে ওকে নিয়ে ভিডিও করছি আমি। আমি একটুখানি সরে আসবো, তারপরে বাবু নামবেন, নেমে তারপরে বিস্কুট খেয়ে যাবেন। ওই দেখো দেখলে। আর ফোনের ক্যামেরাটা যথারীতি প্রবলেম হচ্ছে প্রচণ্ড পরিমাণে, মানে অস্পষ্ট দেখা যাচ্ছে, কিছু করার নেই, কী করব। আর চলো এবার রান্নাবান্নাগুলো করে নিই, ভালো করে কমপ্লিট করে নিই। করে নিয়ে রুটি পরোটা তো হয়ে গেছে তোমরা দেখলে। আর এপাশে দেখো এই যে মশলাটা দিয়ে দিয়েছি, কষছি। ও কিছু না, তো একই তো পেটে যাবে, প্রত্যেক দিন তো ডিমটা ভেজে দিই, আজকে নিয়ে তো সেদ্ধর মতন দিয়ে দেবো। এই দেখো ডিমটা তার মধ্যে আবার দিয়ে দিলাম, দিয়ে আবার কষে হালকা একটু গরম জল করে ওর মধ্যে দিয়ে দেবো। কী করবো বলো, এখনই বেজে গেছে প্রায় 8:45 কাছাকাছি। আর সোমনাথ 9টা 42 ধরবে, যেহেতু 8টা 42টা ধরতে পারেনি। আর এই যে সোমনাথের সঙ্গে একটু কোনো একটা কারণে একটু কথা বলছিলাম, ওই ছেলের পড়ানোর ব্যাপার নিয়ে, কী হবে জানি না। তো যে তুমি আগে করে নাও, তারপরে আমি দেখছি, মানে আমি সোমনাথকে বললাম চানটা করে নাও, তারপরে আমি কথা বলছি। চলো বন্ধুরা, পরের ভিডিওটা আবার নিয়ে আসছি, তোমরা ভালো থেকো।